নমস্কার বন্ধুরা, কাকলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি সাদা আলুর দমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি খুবই টেস্টি একটি রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এইভাবে তৈরি করে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি শুরু করছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে কিছু পরিমাণ মশলা নিয়েছি। মশলাগুলো হলো 1 চামচ ধনে, 1 চামচ জিরে, কয়েকটা গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা। এইগুলো আমি এই শুকনো কড়াইতে ঢেলে দিলাম আর দিয়ে দিলাম সামান্য জয়িত্রী। এবার এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে 1 চামচের মতো কাসুরি মেথি দিয়ে দিলাম। তারপর এই মশলাগুলোকে কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড পরই আমি এই মশলাগুলোকে কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। তারপর মশলাটা একটু ঠান্ডা হলে এই মশলাটাকে গুঁড়ো করে নেব। তারপর ওই কড়াইতেই কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে সেদ্ধ করা কয়েকটা বড় আলুকে এইরকম দুভাগ করে নিয়েছি। এই আলুগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম এই আলুর পরিমাণ অনুযায়ী সামান্য নুন। এবার এই আলুর গায়ে হালকা একটু কালার আসা পর্যন্ত আলুগুলোকে ভেজে নেব। দেখুন, আলুর গায়ে হালকা একটু কালার ধরেছে। আমি এখন এই আলুগুলোকে কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে নেব। তারপর কড়াইতে বাদবাকি যতটুকু তেল রয়ে গেছে সেই তেলের মধ্যে 2 চামচ ঘি অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 3টে লবঙ্গ দিয়ে দিলাম। এবার এইগুলোকে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 পিঞ্চের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক সেকেন্ড। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একসঙ্গে পেস্ট করে নেওয়া 1 ইঞ্চি আদা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 2টো কাঁচা লঙ্কা। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একসঙ্গে পেস্ট করে নেওয়া 6 থেকে 7টা কাজু, 1 চামচ চালমগজ, 2 চামচ টক দই আর 1 মুঠো কিশমিশ। সঙ্গে দিয়ে দিলাম মিক্সার জার ধোয়া একটু জল। এবার এই মশলাটাকেও নাড়াচাড়া করতে করতে ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। সেই গুঁড়ো করা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। তবে এখানে পুরো মশলাটা দিলাম না, 1 চামচের মতো রেখে বাদবাকিটা দিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যেকার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া আলুগুলো। এবার এই মশলা ও আলু একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে নেব। মিনিট খানেক পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা আমি এখানে খুব বেশি পরিমাণে দিলাম না, এই রেসিপিটা একটু মাখো হলেই বেশি ভালো লাগে, তাই আমি সেই বুঝেই এখানে জলের পরিমাণটা দিলাম। এবার কড়াইয়ের মধ্যেকার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত গ্রেভিটা বেশ ঘন না হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দিলাম। গ্রেভিটা এইরকম ঘন হয়ে গেছে দেখুন। আমি এর থেকে বেশি আর ঘন করব না, ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। তাই আমি এই অবস্থাতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম বাদবাকি ড্রাই রোস্ট করা মশলাটা। এবার এই মশলা এই রেসিপির সঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।